আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো সব 0 কেউ কথা বলবে না। মোবাইল সাইলেন্ট। রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারে মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। এমনই আমাদের সামনে একজন ক্যান্সার রোগী, যিনার ওনার হাজবেন্ডে প্রায় 30 লাখ টাকার মতো খরচ করে আবার ওনার এই রোগে আক্রান্ত হয়েছেন। আমরা আজকে ওনার চিকিৎসা শুরু করেছি। মাথার মধ্যে একটা বড় একটা টিউমার হয়েছিল, সেটা আজকে আমরা ফিনিশ করেছি। আপনারা একটু আপনি একটু দেখেন। দেখান, সমস্যা নাই। এখানে এই যে টাকার চিহ্নটা, এটা পুরাটা নিয়ে এরকম একটা টিউমার ছিল। আমরা আজকে ওষুধের দ্বারা এটা ফিনিশ করেছি। হ্যাঁ, এখন শুধু চামড়াটা কোষ রয়েছে। আর এটা এতটুকু খোলা ছিল না। আচ্ছা, আমরা সব কিছু ওনার মাধ্যমে জানি। আচ্ছা, আপনার রোগীর কি হয়েছিল, কেমনে কি হয়েছে, আপনার প্রথম নম্বর হলো এই বিষয়টা আপনি বলবেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ উমর ফারুক। মোহাম্মদ উমর ফারুক। আপনার উনি হলো আপনার ওয়াইফ। আচ্ছা, আপনার পিতার নাম কি? আমার পিতার নাম হলো মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ। আপনার মাতার নাম? মুসলমান মাফিয়া বেগম। মাফিয়া বেগম। আপনার ওয়াইফের নাম? রিমা। রিমা। আপনার ওয়াইফের কি হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন? ওনার প্রথমে হয়েছিল চোখের সমস্যা। চোখের সমস্যার পরে আমি রাজশাহী মেডিকেলে দেখানোর পরে বলতেছিল ওনাকে সিটি স্ক্যান এমআরআই করতে হবে। করানোর পরে ধরা গেল ব্রেন টিউমার। পরবর্তীতে আমি বিভিন্ন ডাক্তারের কাছে সকলে বললো যে নিউরো সায়েন্সে নিয়ে গেছিলাম, পপুলারে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার বলতেছে যে ওনার তো টিউমারটা যেই জায়গায়, এটা অপারেশন করলে উনি ওটিতে মারা যাবে। তখন আমি ওনাকে আবার ভারতের ভেলোরে নিয়ে যাই, সিএমসি মেডিকেলে। ওখানে নিয়ে যাওয়ার পরে বললো যে উনি খুব মারাত্মক ব্রেন টিউমারে আক্রান্ত, এটা অপারেশন করতে গেলে কি হবে জানি না। তখন ওখান থেকে মোটামুটি 7 লাখ রুপি আমার কাছে চাইছে ওনারা। আমি টাকা ম্যানেজ করতে পারি না ওই সময়। তখন আমি পুনরায় আবার বাংলাদেশে ফিরে আসি। বাংলাদেশে আসার পরে পিজি হাসপাতালে আমি ওনাকে ভর্তি করি। করার পরে ওনাকে ওখানে অপারেশন করাইছি। অপারেশন সকাল 8:30টায় ঢুকাইছে, রাত্রে 8:30 বের করছে। ওই দিন একটাই অপারেশন হয়েছিল। অপারেশনটা 50% অপারেশন করছে, পুরো অপারেশন করে টিউমার বের করতে পারেনি। তাৎক্ষণিক আইসিইউতে নিয়ে গেছে। আইসিইউতে উনি বাঁচার কথা না, আল্লাহ পাক যা হোক ওনাকে বাঁচা রাখছে। এই পর্যন্ত মোটামুটি প্রচুর টাকা, প্রায় 30 লাখ টাকার মতো আমার টাকা শেষ হয়ে গেছে, কিন্তু আমি নিঃস্ব হয়ে গেছি এক প্রকার। যে ফেসবুকে ওনাকে এখন আমি কী বলে সান্ত্বনা দিব যে তুমি তো ভালো হচ্ছ না। তখন ওনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনটা উনি সবসময় চালাতে চালাতে আরেকটা হোমিও ওষুধ খাওয়াইছিলাম, ওটা তো কাজ হয়নি। পরবর্তীতে ফেসবুকে উনি আমাকে বলতে, দেখো ঢাকাতে এস.এম. সরোয়ার নামে একটা হোমিও আছে, গণস্বাস্থ্য, উনি খুব ভালো চিকিৎসা দেয়। তা আমি খালি নিজেকে বলতাম যে আসলে এত টাকা কোথায় পাবো, আবার এত টাকা। পরে উনি নিজে শুয়ে থেকে আপনাদের সাথে যোগাযোগ করে। আমি তাও মানে টাকা ম্যানেজ করতে পারি না, আসতেও পারি না। যাই হোক, যে কোনো একভাবে একটা টাকা ম্যানেজ হয়েছে অল্প কিছু। এই নিয়ে আপনাদের কাছে আজকে আসলাম। যাক, আলহামদুলিল্লাহ, একদিনে আমি চিকিৎসা করে খুব খুশি। আপনার টিউমারটা কত বড় ছিল? সকালে আসছেন যখন আমি নিয়ে আসি বাড়ি থেকে, এত বড়, উনি ঘুম আসতে পারতো না। মাথাটা মানে একটা মাথা দুইটা, মানে উনি সবসময় অস্থিরতা বিরাজ করতো এবং মানে খুবই অবস্থা খারাপ ছিল। আপনার কাছে এখন কেমন লাগতেছে? একদিনে অনেক ভালো। আপনি যে ভালো হয়ে যাবেন এটা বিশ্বাস হচ্ছে? ইনশাআল্লাহ। বিশ্বাস হলো সবচেয়ে বড় মুক্তি, নাকি? সম্মানিত দেশবাসী যারা দেখছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা নামাজ পড়ে ওনাকে দোয়া করবেন। আমরা চিকিৎসক ইল্লা উসিল্লা, ভালো করা মালিক তো আল্লাহ। আপনারা এমন ভাবে দোয়া করবেন নামাজ পড়ে, যেন উনি আল্লাহ স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে দেন, আজীবন যদি উনি ভালো থাকেন। অনলি ওনার বয়স হলো মাত্র কত জানেন? 30। মাত্র 30 বছর। ফুটন্ত ফুলটা ফুটবার আগেই ঝরে যেন না যায়। আল্লাহ যেন ওনাকে হেল্প করেন। আর বিশেষ করে আল্লাহ যেন প্রত্যেকের করে এরকম একটা স্বামী দেন, যিনি স্ত্রীর জন্য এইভাবে পরিশ্রম করছেন, 30 লাখ টাকা খরচ করছেন। আমরা আজকে দেখি ভালোবাসার শেষ নাই, টাকার বেলায় কিন্তু ভালোবাসার সব শেষ হয়ে যায়।
অনেক স্ত্রী স্বামীর জন্য খরচ করে না, অনেক স্বামী স্ত্রীর জন্য খরচ করে না, অনেক মা বাবা আছেন সন্তানের জন্য খরচ করে না, অনেক সন্তান আছেন মা বাবার জন্য খরচ করেন না। উনি এই পর্যন্ত যতটুকু খরচ করেছেন সেই জন্য আমি চিকিৎসায় পেয়েছি ওনাকে। আর আল্লাহ যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে দেয়, আপনাদের দোয়া চাচ্ছি। বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সরোয়ার। আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে যে সার্চ করেন 5,500 ঊর্ধ্ব রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনাদেরকে বলবো, আমি রুগী দেখি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেইন গেট আল্লাহুল একা বরাবর বাইতুল ভিউ লিফটের 10 তলা এবং 11 তলায়, এবং আমার হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতালে রোগী দেখেন ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সোহান, এবং সেখানে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখা হয় হবিগঞ্জ বাস স্ট্যান্ড। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে আপনি শেষ করছি, এবং যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।